জয়রাম। সস্ত্রীক ললিতমোহন দে চৌমোহনীতে আসিলেন রূপভারতী প্রেক্ষাগৃহে বায়োস্কোপ দেখিতে। তাহার নিবাস ছিল চৌমোহনীর ৫-৬ মাইল পূর্ব দিকে আজিজপুর গ্রামে। বায়োস্কোপ শুরু হওয়ার অনেক পূর্বেই তাহারা পৌঁছিলেন চৌমোহনীতে। ললিতমোহনের মনোগত ইচ্ছা রামভাইয়ের নিকট সহধর্মিণীর নাম পাওয়ার কার্যটি সারিয়া ফেলিবেন। তিনি পূর্বেই নাম পাইয়াছেন, কিন্তু পরিবারের নাম পাওয়ার সুযোগ তখনও হইয়া উঠে নাই। ভাবিলেন বায়োস্কোপ দেখার পথে সেই কাজটি সমাধা হইলে ভালো হয়। ঘুমটা মাথায় বধূটি স্বামীর পিছনে দাঁড়াইলে স্বামী ললিতমোহন বাবু শ্রী শ্রী ঠাকুরকে বলিলেন, ঠাকুরমশায়, আমি আগেই নাম পাইয়াছি, এখন আমার স্ত্রীকে নাম দেন, তার নাম পাওয়া এখনো হয় নাই। তাহার কথা শুনিয়া ঠাকুর কহিলেন, আপনারই কি তিনি উকিল ধরাইছেন? তারপর একটুক্ষণ চুপ থাকিয়া শ্রী শ্রী ঠাকুর আপন মনে জোরের সহিত বলিতে লাগিলেন, শাশুড়ি ঠাকুরনের সঙ্গে ঝগড়া কইরা আইছেন উকিল ধরাইয়া নাম নিতে। নাম যেন গাছের তলার আম, কুড়াইলেই পাওয়া যায়। রথ দেখা কলা বেচা। বায়োস্কোপ দেখতে আইছেন, বায়োস্কোপ দেখেন গিয়া, এখানে কোনো নাম নাই। অবগুণ্ঠনবতী বধূটি ঘুমটার আড়ালে থাকিয়া তখন ভাবিয়া কুল কিনারা পাইল না। রামভাই কি করিয়া জানিলেন যে আসার সময়ে শাশুড়ির সহিত তাহার ঝগড়া হইয়াছিল? প্রকৃতই ঐরূপ ঘটিয়াছিল। তাহারা যাত্রা করিয়া আসার সময় বধূটির শাশুড়ি ঠাকুরানী বলিয়াছিলেন, বৌমা, বায়োস্কোপ দেখিতে যাইতেছ যাও, বারণ করিব না, কিন্তু নাম পাওয়ার ইচ্ছা হইলে অন্য একদিন স্নান দান করিয়া শুদ্ধ সাঙ্গ মতো যাইয়া রামভাইয়ের কাছে নাম প্রার্থনা করিবা। শাশুড়ি মায়ের কথা শুনিয়া বধূটি তখন বলিয়াছিল, আপনি সব কাজেই বাগড়া দেন কেন? এক কাজে দুই কাজ হইলে ক্ষতির কি আছে? এইরূপ আরও কথা কাটাকাটি হইয়াছিল শাশুড়ি বউয়েতে। নাম পাওয়া হইল না। শ্রী শ্রী ঠাকুর ফিরাইয়া দিয়াছিলেন তাহাদের। স্বাভাবিকভাবেই সেদিন বায়োস্কোপ দেখাও তাহাদের তিক্ত মনে হইয়াছিল। ইহার কিছুদিন পরে শাশুড়ি মাতার নির্দেশ অনুসারে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট নাম প্রার্থনা করিয়া শ্রীনাম মন্ত্র পাইয়াছিলেন বধূটি। ছোট এবং খুবই সামান্য ঘটনা, কিন্তু শিক্ষাও পরিসীম। সচরাচর প্রায়ই দৃষ্ট হয়, তীর্থ করিতে যাইয়া বা কোনো ভগবত অনুষ্ঠানালিতে যোগ দিতে যাইয়া নানান দ্রষ্টব্য স্থান এবং দর্শনীয় বস্তুগুলি দেখিয়া কেহ কেহ আনন্দ লাভ করার চেষ্টায় থাকেন। ইহাতে তীর্থও হয় না, ভগবত সান্নিধ্যও লাভ করা যায় না। শ্রী শ্রী ঠাকুর রথ দেখা, কলা বেচা কথাগুলি বলিয়া হয়তো এই ধরনের ইঙ্গিত করিয়াছিলেন তাহার আশ্রিতদের উদ্দেশ্য করিয়া। জয় রাম, জয় গোবিন্দ।